নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই, যে গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল সেই বিষয়ে আজকে রিডিংটা। যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারাও দেখো, আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারাও রিডিংটা দেখো, ঠিক আছে? ম্যারিড লোকেরাও দেখতে পারো, ইভেন আনম্যারিড লোকেরাও দেখতে পারো, ইভেন যারা ক্রাশ, ঠিক আছে, যারা সিঙ্গেল আছো কিন্তু তোমাদের একটা ক্রাশ আছে সেই বিষয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল সেই বিষয়ে রিডিং, ঠিক আছে? তো চলো দেখে নিই। তার আগে দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। ফার্স্টেই টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো নাও। পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এটা সিলেক্ট করেছো, রিংটা তোমাদের জন্য দুটো ব্যাঙ্গেল তোমরা সিলেক্ট করেছো, ঠিক কাপেল অফ ব্যাঙ্গেল সিলেক্ট করেছো। হ্যাঁ, কাপেল একটা এনার্জি আমি পাচ্ছি। তো চলো দেখে নিই গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল। ভীষণ পজিটিভ রিডিং, ওকে, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। এখানে না প্রচুর পজিটিভ ভাইবস পাচ্ছি। পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো তাদের একদম কাপেল একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে এতদিন ধরে ইউনিয়নের কথা ভাবছিলে, যে কবে পার্টনারের সাথে ইউনিয়ন হবে, কবে একসাথে থাকবো, কবে একসাথে সেই মুহূর্তটা তৈরি হবে, কবে আমাদের বিয়ে হবে। এখানে না সেই ভাইবসটা পাচ্ছি। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ একদম সেম, একদম সোলমেট এনার্জি, ঠিক আছে? যারা পাইল 1 সিলেক্ট করেছে একদম সোলমেট এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, ভীষণ শাইনি, ভীষণ লাভটা তোমাদের ভীষণ শাইনি। সবাই জানে, সবার মুখে মুখে কথা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তোমরা ভীষণভাবে অ্যাক্টিভ। দুজন দুজনকে ট্যাগিং পোস্ট করো, দুজন দুজনের কথা ভাবো, দুজন দুজনের বন্ধুদের সম্পর্কে ভীষণভাবে অ্যাক্টিভ। বন্ধুরা কি করছে, বন্ধুদের থ্রো অনেক বেশি তোমরা অ্যাক্টিভ। দুজনে একসাথে অনেক বেশি টাইম স্পেন্ড করো, ঠিক আছে? অনেক বেশি টাইম স্পেন্ড করো। আর মোস্ট অফ দ্য পিপল আমি এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো, একদম লেস দ্যান নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো যারা পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? তো চলো দেখে নিই তোমার পার্টনার গতকাল রাতে তোমাকে নিয়ে কি ভাবছিল। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকেও বলবো, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকেও বলবো, সিঙ্গেল, ম্যারিড, ইভেন তার সাথে সাথে যারা রিলেশনশিপে আছো তারাও রিডিংটা কিন্তু দেখবে। ওকে, চলো দেখে নিই। প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি। তোমার পার্টনার গতকাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে, ঠিক আছে? চলো দেখে নিই, একদম পজিটিভ থাকো। চলো দেখি তোমার পার্টনার গতকাল রাতে তোমাকে নিয়ে কি ভাবছিল সেই বিষয়ে আজকে রিডিংটা। এস অফ পেন্টিকলস, ওয়াও, 7 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস। প্রচুর চিন্তা ভাবনা, হাই প্রিস্টেসের এনার্জি, প্রচুর চিন্তা ভাবনা ওনার তোমাকে নিয়ে, প্রচুর চিন্তা ভাবনা। আনএক্সপেক্টেড ভাবে লাভ দিচ্ছে উনি তোমাকে, প্রচুর মাথার মধ্যে তোমাকে নিয়ে বসবাস করছে। মানে ওনার শুধুমাত্র মনে তুমি নেই, মাথার মধ্যে তুমি আছো। যারা পাইল 1 সিলেক্ট করেছো, যারা পাইল 1 সিলেক্ট করেছো, তুমি তোমার পার্টনারের শুধু মনে নেই, মাথার মধ্যেও কিন্তু বিরাজমান। হ্যাঁ, সব কটা ব্যাপারে তোমার লাইফের ইচ অ্যান্ড এভরিথিং, সব ব্যাপারে উনি কিন্তু একদম ইনভলভড, ঠিক আছে? সব ব্যাপারে উনি ইনভলভড। উনি তোমার সব কিছু জানে, ঠিক আছে? সব কিছু জানে উনি, সব তোমার খোঁজ রাখে, তোমার কথা ভীষণ মানে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের পার্টনার প্রিভিয়াসে হয়তো কাজ করতো না। অনেক টিনেজারের এনার্জি দেখছি, অনেক টিনেজার পিপলের এনার্জি দেখছি, যাদের বয়স হয়তো 20 থেকে 25 বা 20 থেকে 25 বলবো না, 20 থেকে 24 বছরের মধ্যে, 24-23 এরকম বছরের মধ্যে সেই রকম মানুষ দেখছি। ইভেন যারা ম্যারিড পিপল তাদেরকে দেখছি যে তোমার পার্টনার প্রিভিয়াসে একদম তোমার কথা শুনতো না, উনি কোনো কাজবাজও করতো না। রাইট না, উনি প্রচুর তোমার কথা শুনছে, ঠিক আছে? প্রচুর পজিটিভ চেঞ্জেস ওনার মধ্যে হয়েছে, আর সেটার একদম প্রমাণ হচ্ছে হাই প্রিস্টেসের এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে? বিগ ইয়েসের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে মানে কি বলবো, প্রচুর ইনভলভ, ঠিক আছে? তোমার লাইফে প্রচুর ইনভলভ, কর্মের ওপর খুব ফোকাস, ঠিক আছে? ওনার লাইফে কর্মের ওপর খুব ফোকাস। গতকাল রাত্রে
ওনার মাথার মধ্যে না তোমাকে নিয়ে কতটা উনি হ্যাপি থাকবে, তোমাকে নিয়ে উনি কি করবে, তোমাকে উনি কোথায় রাখবে, উনি কিরমভাবে আয় করবে, পুরোপুরি ওনার কিন্তু মাথার মধ্যে গতকাল রাত্রে কিন্তু উনি প্রচুর চিন্তা করেছে তোমাকে নিয়ে, উনি প্রচুর চিন্তা করেছে। আমি এখানে মেজর আরকানা থেকে একটুখানি কার্ড নেব, ঠিক আছে, মেজর আরকানা থেকে একটু দেখব যে মেজর আরকানা থেকে কি বলছে ইউনিভার্স। উনি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা করেছে, হ্যাঁ, এখানে স্টারের এনার্জি দেখো, প্রচুর ম্যানিফেস্ট করেছে, জাজমেন্ট প্রচুর ম্যানিফেস্ট করেছে, ওনার ভেতরে অন্তর কথা বলেছে তোমার জন্য, ঠিক আছে, ভেতরে অন্তর কথা বলেছে। উনি এতটাই পজিটিভ ভাইবসের মধ্যে ছিল, আনএক্সপেক্টেড ভাবে উনি লাভ দিতে চাইছে তোমাকে, আর কিছু না। মানে এতদিন যে সমস্যাটা এই ভালোবাসার জন্যই হয়েছিল, এবার কিন্তু উনি চাইছে তোমাকে সেই লাভের জায়গাটা দিতে, ঠিক আছে, যেই লাভটা তুমি ওনার কাছ থেকে চেয়েছো, ঠিক আছে, তুমি কখনোই হয়তো সেই জিনিসটা ওনার থেকে পাওনি, যেই জিনিসটা তুমি ওনার থেকে চেয়েছো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল রাত্রে উনি তোমাকে নিয়ে এতটাই পজিটিভ ভেবেছে। রিফ্লেকশনের এনার্জি কোথার থেকে একটা হঠাৎ মানে একটা আলো, ঠিক আছে, হঠাৎ করে ওনার জীবনে এলো, সেই আলোটা উনি তোমার জীবনে ছড়াতে চাইছে, ঠিক আছে, একদম পজিটিভ কাইন্ড অফ এনার্জি, ইনার কলিং, ওনার ভেতরের মনুষ্যত্ব কথা বলছে, ঠিক আছে, তার সাথে সাথে রিবার্থ, ওনার পুনর্জন্ম আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, পুনর্জন্ম আমি এখানে দেখতে পাচ্ছি। হোয়াইট কালারটা ভীষণ ফেভারেবল, হোয়াইট কালার খুব চোখে লাগছে তোমাদের এখন, ঠিক আছে, হোয়াইট কালারটা খুব চোখে লাগছে। হয়তো সাদা কি বলবো, সাদা রাজহাঁস এরকম অনেকে ড্রিমেও এসছে, ঠিক আছে, হাঁস নিয়ে এসে তোমরা ড্রিম দেখছো, হয়তো সুন্দর একটা হাঁস সাদা এরকম, ঠিক আছে, হোয়াইট কালারটা ভীষণ ফেভারে তোমাদের যাচ্ছে। অ্যাবসলিউশন হচ্ছে, ঠিক আছে, যাদের যেই সমস্যাগুলোর মধ্যে এতদিন ধরে তোমরা চলছিল, ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল, যে পার্টনার ঠিক মতন জব করছে না, ঠিক মতন কাজ করছে না, টাকা পয়সা নেই, কি করে আমরা একসাথে থাকবো, ঠিক আছে, সেই প্রত্যেক কটা জায়গা কিন্তু উনি নিজেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু নিজের ভুলগুলো কিন্তু সংশোধন করছে। ইভেন নিজে তোমার সাথে যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলোর কথাও কিন্তু উনি কিন্তু ভাবছে গতকাল রাতে, ঠিক আছে, গতকাল রাতে কিন্তু উনি প্রচুর আশা রেখেছে, ঠিক আছে, ইউনিভার্সের কাছে প্রচুর প্রে করেছে, রিনিউয়াল করেছে, ঠিক আছে, নিজের যে চরিত্র, সেই নিজের চরিত্রটাকে উনি সংশোধন করছে, ঠিক আছে, উনি একটা ইন্সপিরেশন পাচ্ছে, হ্যাঁ, হিলড হচ্ছে ভেতর থেকে, উনি হিল ছিল না, ঠিক আছে, হিল ছিল না, উনি কখনোই তোমার কথা শুনতো না, উনি কখনোই মানে সেই জায়গাটা তোমাকে দিতে পারেনি, হয়তো কোথাও না কোথাও উনি একটা বাধার মধ্যে ছিল, কিন্তু গতকাল রাতে উনি তোমাকে নিয়ে এতটাই পজিটিভ ভেবেছে, প্রচুর ইনভলভ দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রচুর ইনভলভ দেখা যাচ্ছে, একটা পার্টনারের থেকে একটা পার্টনারের যেই আশাটা, যে উনি আমার কথা শুনবে, উনি আমার কথা বুঝবে, সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বারবার কেন আমি হঠাৎ এই কথাটাই বলছি, যে সেই জায়গাটা উনি না মানে ফিল করছে, হ্যাঁ, যে আমি কেন ওর কথা শুনিনি, আমি এত নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমি ওর কথা শুনিনি। আজকের দিনে হয়তো উনি নিজের ভুলটা বুঝতে পারছে, ঠিক আছে, আজকের দিনে উনি নিজের ভুলটা বুঝতে পারছে, উনি চাইছে তোমার প্রত্যেক কটা লাইফস্টাইলের মধ্যে উনি কিন্তু ইনভলভ হতে, ঠিক আছে, উনি ভীষণ পজিটিভ, ওনার থিঙ্কিং, ঠিক আছে, ওনার মাথার মধ্যে কিন্তু তুমি ঘুরছো, ঠিক আছে, তুমি ঘুরছো, ওকে, এই দেখো 7 অফ ওয়ান্ডস এনার্জি, উনি কাজ করছে সম্পর্কের মধ্যে, উনি ওয়ার্ক করতে চাইছে, ঠিক আছে, উনি সম্পর্কটাকে শেষ করতে চাইছে না, উনি চাইছে সম্পর্কটাতে বড় হোক, হ্যাঁ, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকেও বলছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকেও বলছি, তোমার পার্টনার কিন্তু চাইছে সম্পর্কটা বড় হোক, সম্পর্কটা শেষ করতে কিন্তু উনি চাইছে না, উনি কিন্তু সম্পর্কের মধ্যে ইনভলভ হতে চাইছে, উনি চাইছে যেটা হয়েছে সেটা ঠিক আছে, সেটাকে উনি হয়তো মানে নিজের ভেতর থেকে ওনার অন্তর হয়তো তোমার কাছে ক্ষমা চাইছে, ঠিক আছে, উনি মুখে হয়তো ক্ষমা চায় না, ঠিক আছে, ওনার এই ইগো বা ওনার এই অ্যাটিটিউডে উনি হয়তো তোমার কাছে কখনোই মুখে ক্ষমা চায় না, ঠিক আছে, বা চাইনি, কিন্তু ওনার অন্তর কিন্তু বারবার বলছে আমি আছি, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, ঠিক আছে, আমি তোমার সাথেই আছি, আমি তোমার পাশেই আছি, হ্যাঁ, এই সম্পর্কটাকে কিন্তু উনি শেষ করতে কিন্তু অ্যাকচুয়ালি চাইছে না। হয়তো তোমরা হয়তো এখানে ভাবছো যে দিদি ও কি সম্পর্ক শেষ করে দেবে, ও কি আর চাইছে না আমার কাছে আমার জীবনে ফিরে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নয়, উনি কিন্তু প্রচুরভাবে ম্যানিফেস্ট করছে তোমার জীবনে আসার জন্য, এখানে স্টারের এনার্জি, ব্রহ্মার এনার্জি, ঠিক আছে, ওনার মন, ওনার ধ্যান কিন্তু তোমাকে নিয়ে কিন্তু বিরাজমান, ঠিক আছে, তোমার কথাই কিন্তু বিরাজমান। 8 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, একদম দেখো মানে খুব মানে কি বলবো, খুব বড় বড় কার্ড বেরিয়েছে, 7 বেরিয়েছে, 4 বেরিয়েছে, ঠিক আছে, 10-10-এর একটা এনার্জি, 10-10 এনার্জি মানে ফুল অফ ব্লেসিংস, 7-8, এখানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যে তোমার পার্টনার তোমার সাথে কি কন্ট্যাক্ট করবে, অবশ্যই করবে, ঠিক আছে,
8 দিন 8 মাস, ঠিক আছে, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে, বা 17 মাস, সরি 17 দিন, ঠিক আছে, 17 দিন 17 ঘন্টা, এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ইভেন 8 ঘন্টা আগে পর্যন্ত উনি কিন্তু তোমার কথাই কিন্তু ভেবেছে। এখন থেকে তুমি রিডিংটা দেখছো, গত 8 ঘন্টা আগেও কিন্তু উনি তোমার কথা ভেবেছে। ইভেন তোমার জীবনে কিন্তু উনি কিন্তু ফিরে কিন্তু আসতে কিন্তু চাইছে, একদম কানেকশন রাখতে চাইছে, কন্ট্যাক্টে থাকতে চাইছে, ঠিক আছে। ইভেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মানে তোমার দিকে উনি বেস করে তাকিয়েছে, উনি চাইছে তোমার জীবনে আবার ফিরে আসে। উনি তোমাকে দেখাচ্ছে, দেখো আমি কতটা সম্পর্কের মধ্যে অ্যাক্টিভ রয়েছি। উনি এতদিন আনঅ্যাভেলেবেল ছিল, উনি সম্পর্কের মধ্যে অ্যাভেলেবেল ছিল না। উনি হয়তো তোমার সাথে মিট করতো বা উনি হয়তো তোমার সাথে দেখা করতো, কিন্তু ওনার মনটা অন্য জায়গায় ছিল। কিন্তু এখন কিন্তু ওনার জীবনে কিন্তু সেই অ্যাভেলেবেল ব্যাপারটা কিন্তু চলে এসছে। হ্যাঁ, উনি কিন্তু এখন কিন্তু রিলেশনটা কি, রিলেশনটা যে কতটা বন্ডিং বা রিলেশনটা কতটা যে ভালো, সম্পর্কটা তুমি যে কতটা ভালো, সেটা কিন্তু উনি বুঝতে পারছে। সেটা কিন্তু উনি বুঝতে পারছে। কোথাও না কোথাও হয়তো মানে দাড়ি পাল্লার মতন উনি কিন্তু চিন্তা করছে, ঠিক আছে। উনি কিন্তু হয়তো উনি বুঝতে পেরেছে যে তুমি আর 5টা মানুষের মতন নও, ঠিক আছে। তুমি হয়তো ওনাকে প্রচুর ভালোবাসো। এখানে দেখো হাইরোফ্যান্টের এনার্জি, বিচার করছে, হ্যাঁ, মনে মনে বিচার করছে, জাজমেন্টের এনার্জি, ঠিক আছে। এখানেও জাজমেন্টের এনার্জি, এখানেও জাজমেন্টের হাইরোফ্যান্টের এনার্জি, মানে জাজ, ঠিক আছে। তো ইউনিভার্সের কাছে কিন্তু উনি বারবার ম্যানিফেস্ট করছে, কোথাও না কোথাও উনি বিচার করছে, হ্যাঁ, যে তুমিও ভালো, ঠিক আছে, তুমি বেশি ভালো, তুমি হয়তো ওনাকে সেই জিনিসটাই হয়তো তোমার মনের মধ্যে হয়তো ওনার জন্য ফুল অফ লাভ আছে, ঠিক আছে, ফুল অফ এনার্জি আছে। উনি কিন্তু সেটাই বুঝতে পারছে যে একটা মানুষ আমার এত ভুল থাকা সত্ত্বেও কি করে আমাকে চাইছে, ঠিক আছে, মানে তার মানে সে সত্যিই আমার জন্যই একদম প্রযোজ্য, বা সে সত্যিই আমাকে ভালোবাসে। মানে গতকাল রাতে উনি মানে ওনার কি বলবো, উনি হয়তো ড্রিমও দেখেছে, ঠিক আছে। গতকাল রাতে উনি হয়তো তোমাকে নিয়ে স্বপ্নও দেখেছে, এরকম একটা এনার্জি। স্টারের এনার্জি কিন্তু ওই নাইট ভার্সনের কথাই কিন্তু ভাবে, ঠিক আছে, মানে স্বপ্নের একটা এনার্জি কিন্তু কথা কিন্তু ভাবে, ঠিক আছে। হাই প্রিস্টেস এনার্জি, দেখো ধ্যান, মন ধ্যান সব কিন্তু উনি তোমার ওপরই কিন্তু রেখে দিয়েছে, ঠিক আছে। এখানে বারবার মানে ইউনিভার্সের কার্ড আসছে, ঠিক আছে। ইউনিভার্স হয়তো চাইছে তোমার সাথে এই সম্পর্কটা ওনার যাতে না ভেঙে যাক, ঠিক আছে। তোমরা দুজনেই যাতে সম্পর্কের মধ্যে যেন ইনভলভ যেন থাকো, ঠিক আছে। ইনার ভয়েস, ভেতর থেকে ওনার ভেতরের মন তোমার জন্য কাঁদছে, ঠিক আছে। ওনার ভেতরের যে মন, সেটা তোমার জন্য গতকাল রাত্রে কিন্তু কেঁদেছে। এখানে প্রচুর পজিটিভ ভাইবস আমি পাচ্ছি, ভীষণ মানে যারা সম্পর্কের মধ্যে একদম অ্যাভেলেবেল ছিলে না, আনঅ্যাভেলেবেল হয়ে গেছো, ইভেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যারা স্পেশালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাদের না আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি তোমাদের কিন্তু আবার ইউনিয়ন হতে চলেছে, হ্যাঁ, আবার একসাথে যৌথ উদ্যোগে তোমরা কিন্তু ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছো, ঠিক আছে। আর এই ভালোবাসার একটা নাম হতে চলেছে। এই সম্পর্কটা কিন্তু ভাঙার কিন্তু নয়, ঠিক আছে, কারণ এখানে ইউনিভার্সই ইনভলভ, যেখানে ভগবান নিজে ইনভলভ থাকে। তো সেই সম্পর্ক যতবারই সম্পর্কের মধ্যে বিভেদ চলে আসুক না কেন, সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগবে, ঠিক আছে। মানে ঠিক হয় না, মানে একটা থেকে দুটো হয়, দুটো থেকে চারটে হয়, চারটে থেকে 6টা হয়, এরমভাবে বাড়ছে, ঠিক আছে, এরমভাবে বাড়ছে। সমস্যা যতই বাড়ুক না কেন, সমাধান কিন্তু একটাই। এখানে ইউনিভার্স তোমাদের পাশে কিন্তু আছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, 10-10-এর এখানে এনার্জি, জাজমেন্ট, প্রচুর জাজমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভগবান তোমাদের দুটো সম্পর্ক, দুটো মানুষের ভালোবাসা নিয়ে ভীষণ বিচার করেছে, দেখছে যে না ঠিক আছে, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি চলার মতন, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি দুজনের প্রতি ভালোবাসা আছে, ম্যানিফেস্টেশন আছে। হ্যাঁ, একটা মানুষ প্রচুর ম্যানিফেস্ট করেছে, যেমন তুমি যারা দেখছো, তারা এই মানুষটাকে পাওয়ার জন্য প্রচুর ম্যানিফেস্ট করেছো। মোদ্দা কথা বলতে গেলে ভগবানের কাছে প্রচুর চেয়েছো যে এই ভগবান এই মানুষটাই যেন আমার জীবনের সঠিক সঙ্গী হয়। আমি আর জীবনে কিছু চাই না, আমি এই মানুষটাকেই চাই, ঠিক আছে। তুমি যা করেই হোক এই মানুষটাকে আমার জীবনে ঠিক করে দাও। এই যে কথাটা, ঠিক আছে, এই কথাটা ইউনিভার্স শুনেছে, ঠিক আছে, ভগবান শুনেছে, মা দুর্গা শুনেছে। মা দুর্গা কিন্তু একটা ম্যারিডের একটা এনার্জি দেয়, হ্যাঁ, ম্যারেজ লাইফ একটা ভালো করার একটা এনার্জি দেয়। যাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা এখনো পর্যন্ত সেরমভাবে বড় আকার ধারণ করেনি, সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে পার্বতীর এনার্জি, বাবা ভোলেনাথ আর মা পার্বতীর এনার্জি, ঠিক আছে। তো এখানে ডুয়াল এনার্জি, দেখো 2 বেরিয়েছে, ঠিক আছে, লাস্ট কার্ডে 2 বেরিয়েছে। আর এখানেও তোমরা দুটো মানে যেটা ব্যাঙ্গেলস আছে, দুটো ব্যাঙ্গেলসই দেখেছো,
দুটো ব্যাঙ্গেলসই এখানে তোমরা সিলেক্ট কিন্তু করেছো। ভীষণ পজিটিভ একটা এনার্জি, পজিটিভ ভাইবস আমি পাচ্ছি। তো চলো একটুখানি ইউনিভার্সের একটা কার্ড দেখি, আমাদের হিন্দু কার্ডের একটা ইউনিভার্সের কার্ড দেখবো, ঠিক আছে, গাইডেন্স হিসেবে দেখবো যে ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। ওকে, এই সম্পর্কে, ঠিক আছে, এই সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিচ্ছে চলো একটু দেখে নিই। ত্রিপুরা সুন্দরী, ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। দেখো যেটা আমি বললাম সেটাই, ঠিক আছে, তোমাদের সম্পর্কে কিন্তু একটা অন্যতম নাম তোমরা কিন্তু পাবে। মা ত্রিপুরা সুন্দরীর নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। একটা কথাও যে এদিক থেকে ওদিক আমার হয়নি, এটা কিন্তু কার্ডের ওপরেই কিন্তু বুঝতে তোমরা পাচ্ছ। দেখো তোমাদের সামনেই কার্ড দেখাচ্ছি, ঠিক আছে। মা ত্রিপুরা সুন্দরী দেবী তোমাদেরকে বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপে তোমরা হ্যাপি হতে চলেছো আর ব্লেসিং পাচ্ছ, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ব্লেসিং কিন্তু পাচ্ছ, আর তোমাদের কোনো ব্লকেজ বা কোনো বাধা কিন্তু থাকবে না এই সম্পর্কের ক্ষেত্রে। ওকে, তো চলো এবার দেখিনি পাইল 2 এর এনার্জিটা। পাইল 2 যারা এই মালাটা যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। আমি এখানে না যাদের ওই গ্রহ নক্ষত্র ভীষণ প্রবলেম করছিল তাদের এই সমস্যাটা সমাধানের একটা জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা সমস্যার সমাধানের জায়গা এখানে দেখতে পাচ্ছি। কিছু মানুষের না মাথা ঠান্ডা হচ্ছে, ঠিক আছে, এত তোমাদের না হুট করে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, তোমাদের হুট করে মাথা গরম হয়ে যায়। যারা এই পাইল 2 এ যারা এই মালাটা সিলেক্ট করেছো, ওকে, যারা এই মালাটা সিলেক্ট করেছো তোমাদের কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। চলো বুদ্ধি বাড়ছে, হ্যাঁ, সম্পর্কে জটিলতা থেকে বেরাচ্ছ, নাম ফেম এগুলো তো বাড়ছেই। যারা এই পাইল 2 এ যারা এই মালাটা সিলেক্ট করেছো, হয়তো পার্টনারের গলার মালা হতে চলেছো, ঠিক আছে। চলো দেখিনি গতকাল রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছিল, ঠিক আছে। ওনার কারেন্ট ফিলিংসের মধ্যে এটা দেখছি যে গতকাল রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভেবেছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। কল করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখে নিই যে তোমার পার্টনার গতকাল রাতে তোমাকে নিয়ে কী ভাবছিল। ভীষণ পজিটিভ থাকো, ঠিক আছে। আমি এখানে ভীষণ গোল্ডেন চান্স দেখতে পাচ্ছি, গোল্ডেন সময় ফিরে আসছে, সেটা একটা এনার্জি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছে। ওকে, Knight of Cups, 3 of Cups, 6 of Wands, High Priestess, wow, 10 of Swords, 2 of Wands। তোমার পার্টনার এতদিন যা ভুল করেছে, ঠিক আছে, এতদিন যা তোমার সাথে যা ভুল করেছে, একদম হাঁটু গেড়ে তোমাকে বলছে আমার আর ভুল হবে না, আমার আর ভুল হবে না। তোমাদের জীবনে যে একটা পেইনফুল সিচুয়েশন ছিল, সেই পেইনফুল সিচুয়েশন তোমাদের জীবন থেকে এবার শেষ হতে চলেছে, ঠিক আছে। 10 অফ সোর্সের এনার্জি, কঠিন সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা কঠিন সময় তোমার জীবন থেকে শেষ হতে চলেছে। তুমি সম্পর্কের মধ্যে ফ্রিডম পাচ্ছ, ঠিক আছে, তুমি সম্পর্কের মধ্যে ফ্রিডম পাচ্ছ। তোমার পার্টনার তোমার সাথে তোমাকে নিয়ে যেতে এসছে, ওনার সাথে তোমাকে নিয়ে যেতে এসছে। যারা ম্যারিড লাইফে যারা দেখছো, তোমাদের ম্যারিড লাইফ, যারা আনহ্যাপি ছিলে ম্যারিড লাইফে, ঠিক আছে, জীবনে ম্যারিড লাইফে সুখী হচ্ছিলে না, কোথাও না কোথাও মনে হচ্ছে যে পার্টনার খালি আমার কথা শুনছে না, আমি বারবার চলে যাচ্ছি, ঠিক আছে, আমার কোনো সম্মান নেই জায়গায়, আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে সম্মান দিচ্ছে না, তার ফ্যামিলি আমাকে সম্মান দিচ্ছে না, তার জায়গা আমি আমার নিজের জায়গা তৈরি করতে পারছি না, ওখানে বন্ডিং হচ্ছে না। এবার কিন্তু সেই যোগসূত্রটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, বন্ডিংয়ের যোগসূত্র কিন্তু হচ্ছে। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল আবার তোমার লাইফে সেই মানুষটা রিটার্ন করছে। এবার যে রিটার্নটা করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য রিটার্নটা সে করছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো, তোমার পার্টনার চাইছে তোমাকে বিয়ে করতে। তোমার পার্টনার আজকের দিনের মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলছি, তোমার পার্টনার চাইছে তোমাকে বিয়ে করতে, তোমার পার্টনার চাইছে তোমাকে লাভ এনার্জি দিতে, ঠিক আছে। উনি আর চাইছে না দূরত্ব,
থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যদি তোমাদের মধ্যে কোনো সম্পর্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, উনি থার্ড পার্টি সিচুয়েশনটাকে পুরো ব্রেক করে দিয়ে উনি চাইছে তোমাকে সুসম্মানে সুসজ্জিতভাবে তোমাকে ওনার জীবনে আবার ফিরিয়ে নিয়ে যেতে। ইভেন যেই ফ্রিডমটা তুমি সম্পর্কের মধ্যে পাচ্ছিলে না, সেই ফ্রিডমটা তুমি এবার এই সম্পর্কের মধ্যে কিন্তু পাবে। তোমার পার্টনার তোমাকে সেলিব্রেশনের কথা ভাবছে। দেখো এখানে দুটো ওয়ান্সের মধ্যে তোমার পার্টনার ফ্লাওয়ার যে ওয়ান্সটা, সেখানে তোমার পার্টনার এটা সিলেক্ট করেছে। তোমাকে ওয়ার্ল্ডের চোখে দেখছে, তোমাকে বিশ্বের চোখে দেখছে, ঠিক আছে। তোমাকে একটা জায়গা উনি দেবে, সেই জায়গাটার কথা উনি ভাবছে। হাই প্রিস্টেসের এনার্জি, ইউনিভার্সের এনার্জি, 50-50 এনার্জি, মানে সোলমেটের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি যেটা ভাবছো, তুমি যে কষ্টটা পেয়েছো এতদিনে, সেই কষ্টটা উনিও এখন ফিল করছে। তোমার কষ্টটা উনি এখন, যে বললাম যে তোমার পার্টনার এবার তোমাকে গলার মালা করবে, ঠিক আছে, এবার তোমাকে গলার মালা করবে। এতদিন উনি কিন্তু তোমাকে বারবার নিচস্ত করছিল, হয়তো কোনো জায়গা থেকে তুমি সেই সম্মানটা পাচ্ছিলে না। ম্যারিড লাইফে যারা দেখছো তারা সেই মানে বিয়ের পরেও তোমরা সেই সম্মানটা পাচ্ছিলে না। হ্যাঁ, খালি বাধা 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 বাধা, মানে সুখী হচ্ছিলে না। এবার কিন্তু সেই সুখী হওয়ার যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে যেতে এসছে। যারা দীর্ঘদিন ধরে নিজের হাজব্যান্ডকে ছেড়ে নিজের জায়গায় নিজের হয়তো বাড়িতে রয়েছো, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আসছে তোমাকে নিতে, তোমাকে তার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। পেইনফুল সিচুয়েশন, কষ্টের সময়, দুঃখের সময় তোমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কষ্টের সময় তোমাদের শেষ হয়ে যাচ্ছে। একটা বার্তাও তুমি হয়তো তোমার পার্টনারের থেকে হয়তো পাবে এর মধ্যেই, ঠিক আছে। এর মধ্যেই হয়তো একটা বার্তা হয়তো পাবে। গতকাল রাতে কিন্তু উনি ভীষণভাবে পজিটিভ থিঙ্কিং করেছে তোমাকে নিয়ে। উনি দেখো যে বেরিয়ে যাচ্ছিল, সেই বেরিয়ে যাওয়া এনার্জি থেকে উনি আবার ইন করছে তোমার লাইফে, উনি আবার ইন করছে, ঠিক আছে। একটু মেজার আরকানা থেকে দেখবো, দেখি মেজার আরকানা থেকে তোমার পার্টনার তোমাকে নিয়ে গতকাল রাত্রে উনি কি ভাবছে, ঠিক আছে। একটু মেজার আরকানা থেকে দেখি। দ্য মুন, ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো ছিল, এত শত্রু ছিল, ঠিক আছে। উনি কিন্তু এত ঝগড়া হয়েছে সম্পর্কের মধ্যে, এত অ্যাংজাইটি চলে এসেছে, কনফিউশন চলে এসেছিল, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে। রাইট নাও কিন্তু এই সম্পর্কের মধ্যে এই জায়গাগুলো কিন্তু জন্যই কিন্তু তোমরা কিন্তু সেপারেশনে কিন্তু চলে গেছিলে। অনেকেই এখানে সেপারেশনে কিন্তু চলে গেছিলে, কিন্তু সেপারেশনে তোমাদের আর থাকতে হবে না। এবার কিন্তু তোমাদের একসঙ্গে থাকার একটা এনার্জি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেও কিন্তু তোমাদের এই জিনিসগুলো কিন্তু হয়েছিল, ভয়। হ্যাঁ, তো ইভেন যারা রিডিং এই মুহূর্তে দেখছো তাদেরও কিন্তু রিডিংটা দেখার আগেও কিন্তু একটা ভয়, একটা অ্যাংজাইটি কাজ করছিল, ঠিক আছে। কনফিউশন চলছিল যে আমার পার্টনার কি সত্যি এখনও কি উনি আমাকে ভালোবাসে, উনি গতকাল রাত্রে কি ভাবছিল, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে কিন্তু চলছিল। শত্রুপক্ষ কিন্তু ভীষণভাবে তোমাদের পেছনে পড়েছিল। হ্যাঁ, এখন কিন্তু সেই জায়গাটা কিন্তু নেই, ঠিক আছে। এখন কিন্তু সেই জায়গাটা নেই। এখন কিন্তু পজিটিভ জায়গা তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে। সেই পজিটিভ জায়গাটা যে দিচ্ছে সে হচ্ছে লাভার্সের এনার্জি, রাধাকৃষ্ণের এনার্জি, ভালোবাসা, সোলমেটের এনার্জি। বললাম না, অনেক সোলমেটের ভালোবাসার একটা এনার্জি তোমরা এখান দিয়ে পাচ্ছ। লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, ঠিক আছে। এই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, যেই মানুষটাকে তুমি ভালোবেসে তোমার জীবনে এনেছো, এখানে দেখো 6-6 এর এনার্জি, ঠিক আছে। এখানেও 6, এখানেও 6, ঠিক আছে। যেই মানুষটাকে তুমি তোমার জীবনে এত পছন্দ করে এনেছো, সেই মানুষটাই তোমার জীবনে কিন্তু আবার ফিরে যেতে চাইছে, ঠিক আছে। লাভার্স এনার্জি দিচ্ছে, রাধাকৃষ্ণের যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। রাধাকৃষ্ণের মতন ভাইবস তৈরি হচ্ছে। এবার কিন্তু যেটা হবে তোমাদের জীবনে, সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই কিন্তু হবে। এবার কিন্তু যেটা হচ্ছে বা যেটা হবে তোমাদের ভালোর জন্যই হবে। তোমাদের সম্পর্কের মধ্যে এত সমস্যা, এত প্রবলেম, সেটা কিন্তু চলে যাচ্ছে, পার্মানেন্টলি কিন্তু বিদায় নিচ্ছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, পার্টনারের একদম গলার মালা হচ্ছে। বললাম না যে গ্রহ নক্ষত্র এত প্রবলেম করছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল মানে গোল্ডেন একটা সময়, তোমাদেরকে প্রথমেই বললাম যে গোল্ডেন টাইম তোমাদের জীবনে আসছে। সেই গোল্ডেন সময় হচ্ছে এইটা, ঠিক আছে। গ্রহ নক্ষত্র তোমাদের সব মানে প্রবলেমগুলো ঠিক হচ্ছে। বুদ্ধি তোমাদের মাথা চলছে, ঠিক আছে। মাথা চলছিল না, সম্পর্কের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল। হুট করে এখানে তোমাদের অনেকে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যাদের মাথা, যারা খুব শর্ট টেম্পার, হুট করে মাথা গরম হয়ে যায়, একে ওকে যাতা করে বলে দাও, ঠিক আছে। সেই জায়গাটা তোমাদের কিন্তু ঠিক হচ্ছে, ঠিক আছে। সেই জায়গাটা তোমাদের কিন্তু ঠিক হচ্ছে। দেখো তোমার পার্টনার কিন্তু ফোকাস করছে তোমার উপরে, ঠিক আছে। তোমার উপরে ফোকাস করছে, ফর এভার কাইন্ড অফ হ্যাপিনেস তোমায় কিন্তু দিচ্ছে। তার সাথে সাথে ওনার মনের মধ্যেও কিন্তু ডুয়াল একটা জাগলিং চলছে, যে তুমি কি ওনাকে আবার মেনে নেবে, তুমি কি ওনাকে মাফ করে দেবে,
কিন্তু ওনার মধ্যে যে ফরএভার উত্থাল পাতাল হচ্ছে, ওনার ভেতরটা উত্থাল পাতাল হচ্ছে, ঠিক আছে। এই যে রিস্ক, উনি কিন্তু অনেক রিস্ক নিচ্ছে, ঠিক আছে, মানে উনি লাইফে কিন্তু রিস্ক নিচ্ছে তোমার সঙ্গে আবার যে যাওয়ার জন্য, তোমার কাছে যাওয়ার জন্য, কারণ উনি ভয় পাচ্ছে, ঠিক আছে। তুমি কি ওনাকে আবার মেনে নেবে? তুমি কি সব ঠিক করে তুমি সব মানে তুমি ওনাকে ক্ষমা করে দেবে? উনি কিন্তু ক্ষমা প্রার্থী, ঠিক আছে, উনি কিন্তু ক্ষমা প্রার্থী, হ্যাঁ, উনি কিন্তু ভীষণ ক্ষমা প্রার্থীর এখানে এনার্জি, চন্দ্রের এখানে এনার্জি। এই যে বললাম না মাথা ঠান্ডা হচ্ছে, এখানেও দেখো মুক্ত আছে, ঠিক আছে, মাথা ঠান্ডা হচ্ছে, এখানেও মুক্ত আছে, এখানেও সেটাই বললাম যে মাথা ঠান্ডা হচ্ছে, ঠিক আছে, মাথা ঠান্ডা হওয়ার একটা এনার্জি, চন্দ্রের একটা এনার্জি। এই সময় থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ, এই কঠিন সময়ের মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে। একটু রিভার্সের কার্ড নিই, রিভার্সের কার্ডের মধ্যে দেখো এই যে যাদের এই যে সময়টা মানে এত লোকে তোমাদের সম্পর্ক খারাপ করার যারা চেষ্টা করেছিল, তাদের মুখোশটা তুমি এবার দেখতে পাচ্ছ, কেন তোমার পার্টনার তোমার সঙ্গ দিচ্ছে, ঠিক আছে, তোমার পার্টনার তোমার সঙ্গ দিচ্ছে, তোমার পার্টনার এখন তোমার কথা কিন্তু ভীষণভাবে ভাবছে, ঠিক আছে, তোমার পার্টনার এখন তোমার কথা ভীষণভাবে ভাবছে, তোমার প্রতি কিন্তু ওনার ফোকাসটা কিন্তু বাড়ছে, হ্যাঁ, তোমার প্রতি ওনার যে একটা ফোকাস ছিল সেই ফোকাসটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। তার সাথে সাথে আনএক্সপেক্টেডভাবে লাভ দিচ্ছে, এস অফ পেন্টিকলসের এনার্জি, আনএক্সপেক্টেডভাবে লাভ এনার্জি সবই কিন্তু তুমি এই মানুষটার কাছ থেকে কিন্তু পাচ্ছ, হ্যাঁ। গতকাল রাতে উনি কিন্তু এত পজিটিভ জিনিস কিন্তু উনি তোমাকে নিয়ে কিন্তু ভেবেছে, ঠিক আছে, ইভেন এই জিনিসগুলো কিন্তু উনি করতে চাইছে তোমার জীবনে, ঠিক আছে। তো চলো বেশি কার্ড দেখবো না আর, ওকে। তো একটুখানি ইউনিভার্সে একটু গাইডেন্স দেখবো, ঠিক আছে, মানে আমাদের ইষ্ট দেবতা মানে আমাদের ভগবান, আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটু কার্ড দেখি যে আর ইউনিভার্স দেখি তোমাদের কি ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে, সম্পর্কের ক্ষেত্রে, ওকে। ওয়াও, সুরেশ্বর বলছে ইউর প্রেয়ার আর বিং হিয়ার্ড, উইশ অ্যাফার্মেটিভলি, ভীষণভাবে উইশ করতে বলছে, ইউনিভার্স বলছে তুমি অ্যাফার্ম করো, ঠিক আছে, ইউনিভার্স বলছে তুমি ম্যানিফেস্ট করো, আরও বেশি অ্যাফার্ম করো। সুরেশ্বর আছে তোমার যে প্রেয়ার এতদিন ধরে তোমরা যেটা ম্যানিফেস্ট করেছো, তুমি যেটা ডেকেছো ভগবানের কাছে, সেটা কিন্তু ভগবান শুনেছে, ঠিক আছে, সেটা কিন্তু ভগবান কিন্তু শুনেছে, সেই এনার্জিটাই কিন্তু ইউনিভার্স বলছে আমি এখন তোমার পাশে আছি। ওনার হাত দেখো তোমাদের মাথার ওপর আছে, ঠিক আছে, হর হর মহাদেব লিখে অবশ্যই বাবার নাম লিখে, সুরেশ্বর বাবার নাম লিখে অবশ্যই কিন্তু উইশ করো, অ্যাফার্ম করো, ঠিক আছে। এখানে দেখো বাবা তোমাদেরকে অ্যাফার্ম করতে বলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যাফার্ম করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। একটু আগে আমি এখন 11-এর পর্যায়ে চলে এসেছি, একটু 11 এনার্জির মতন একটু আগেই মনে হলো আমি দেখলাম। যাই হোক, আজকে রিডিংটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।